আপনাদের সবাইকে স্বাগত রইল। আর একটা নতুন ব্লগ নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। সেটা হচ্ছে এখন গরমকাল, তাই ম্যাঙ্গো শেক দেখাবো ঘরোয়া পদ্ধতিতে, একদম অতি সহজে। আপনারা আমার ব্লগটা দেখবেন প্রথম থেকে শেষ অবধি, আর অতি সহজে ঘরেই বানিয়ে ফেলতে পারবেন। তার জন্য সামান্য কিছু উপকরণ লাগে, আর এর জন্য কোনো দোকান থেকে বা কোথা থেকেও কোনো কিছু এনে বানাতে হবে না। ঘরেই দেখবেন আমাদের সাধারণত ঘরে এরম জিনিসগুলো থাকে। এখন দেখুন ইনগ্রিডিয়েন্টস আমি কি কি নিয়েছি। আমি আলফানসো আম নিয়েছি, আর নিয়েছি দেখুন আমার সামান্য গোলাপ জল লাগবে 1 টেবিল স্পুনের মতন, আর কাজু নিয়েছি এইভাবে ভেঙে, আর এটা হচ্ছে অ্যালমন্ডস, আর লাগবে ছোট এলাচ। এই লাগবে উপকরণ। আর লাগবে দুধ, দুধ অবশ্যই লাগবে, আর এটা ঠান্ডা দুধ আমি নিয়েছি। আর আমি এখন দেখুন আমটাকে কেটে আমি এই ব্লেন্ডারে করে নেব, মানে এটাকে পিষে নেব। আর চেষ্টা করবেন আমটা যেন মিষ্টি থাকে, তাহলে খুব ভালো হবে। দেখুন এইভাবে কেটে নেবেন, ব্লেন্ডারে দিতেও সুবিধা হবে। এই দেখুন এইভাবে কাটবেন। এতে আমটার পাল্পটা বের করতে খুব সুবিধা হবে। এই দেখুন, দেখছেন অতি সহজে ছেড়ে যাবে। এইভাবে আপনাদের দেখাচ্ছি, আপনারা করে নেবেন। এই দেখুন আর একটা দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের, এইভাবে কেটে নেবেন। দেখুন অতি সহজেই ছেড়ে যাবে। এইভাবে করে আমি ব্লেন্ডারে পিষে নেব। দেখুন আমি পাল্পটা বের করে নিয়েছি, আর আমি মেজারমেন্ট কাপের আমি এতটা পরিমাণ দুধ দিয়েছি। এখন আমি একটা মিক্সির জারে এইগুলো সব দিয়ে দিচ্ছি। দেখুন অতি সহজে ঘরে বানানো হয়ে যায়। আপনারা প্লিজ বানাবেন, আর অল্প অল্প করে দুধ দিয়ে বানাতে থাকবেন, একসঙ্গে সম্পূর্ণটা দিয়ে দেবেন না। আর দেখুন আমি এর মধ্যে ছোট এলাচটা গুঁড়ো করে রেখেছি, সেটা মেশাচ্ছি। দেব আমি গোলাপ জল। দেখুন মিক্সিতে আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এই দেখুন, দেখুন আপনারা গাঢ় কতটা খাবেন সেটা আপনাদের উপর। তার উপরে আমি দেব একটু ক্রিম। আপনারাও অবশ্যই দেবেন, এইভাবে ঘরে করে বানাবেন। এখন গরমকাল, অতি সুস্বাদু। দেখলেন তো অতি সহজে ঘরে হয়ে যায়। বাচ্চারাও দেখবেন খেতে খুব ভালোবাসবে, আর বড়রা তো আছেই। আমি এর মধ্যে একটু অ্যালমন্ডস দেব।
দেখতে লাগছে দেখুন, আর খেতে অতি সুস্বাদু হবে। আর একটা জিনিস আপনাদের আমি বলে দিই, আপনারা এর মধ্যে যদি, আমটা তো মিষ্টি, আমি সেই জন্য চিনি মেশাইনি, তো আপনারা যদি মনে করেন আপনারা মিষ্টি কীরকম খাবেন সেই হিসেবে আপনারা চিনিও এর সঙ্গে মিশিয়ে নিতে পারেন। আর এইভাবে আমার ব্লগ দেখলেন তো অতি সহজে ম্যাঙ্গো শেক ঘরেই হয়ে যায়। আপনারা এইভাবে ঘরে খেয়ে আমাকে কমেন্ট লিখবেন, শেয়ার করবেন সকলের কাছে, আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন। আজকের মতন ব্লগ আমার এখানেই শেষ, আর নতুন আর একটা ব্লগ নিয়ে আমি আবার আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ এই রেসিপিটা আপনারা খেয়ে এনজয় করুন।